আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপে উচ্চশিক্ষার কথা বললেই যে দেশটি আমাদের তালিকার প্রথমেই থাকা উচিত সেই দেশটি হলো ফ্রান্স। কারণ এটি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার দেশ। অনেকে ভাবেন ফ্রান্স মানেই হয়তো অনেক খরচ, কিন্তু মজার বিষয় হলো ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচের সিংহভাগ বহন করে। আজকের এই ভিডিওতে ফ্রান্সে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার মূল শক্তি হলো এর পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম, যা বিশ্বজুড়ে সাশ্রয়ী শিক্ষার মডেল হিসেবে পরিচিত। বর্তমান সময়ে দাঁড়িয়েও ফ্রান্স সরকার তাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য যে পরিমাণ ভর্তুকি প্রদান করছে তা পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে পাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি এই দেশটির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন, তবে আপনার বার্ষিক টিউশন ফি 2,900 থেকে 3,950 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 3 থেকে 4 লক্ষ টাকার মতো। এটি কানাডা, অস্ট্রেলিয়া, ইউকের সাথে তুলনা করলে অর্ধেকেরও কম। তবে আসল রহস্য হলো এখানকার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ওয়েভার পলিসি। আপনি যদি ভালো রেজাল্ট করেন বা আপনার মোটিভেশন লেটার যদি অত্যন্ত শক্তিশালী হয়, তবে ইউনিভার্সিটি স্বপ্রণোদিত হয়ে আপনার টিউশন ফি অনেকটাই মওকুফ করে দিবে। এখানে আবেদনের জন্য আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে একাডেমিক প্রোফাইল আপলোড করতে হবে। উল্লেখযোগ্য যে ফ্রান্সে ইংরেজি মাধ্যমে পড়ার প্রচুর কোর্স থাকলেও আপনাকে ফরাসি ভাষায় ন্যূনতম দক্ষতা বা অন্তত একটি বেসিক লেভেল সার্টিফাইড কোর্স করার চেষ্টা করতে হবে। এটি আপনার ভিসার ক্ষেত্রে পজিটিভ সিগন্যাল হিসেবে কাজ করবে। ইউনিভার্সিটি অফ মন্টেপিলার, ইউনিভার্সিটি অফ লিলি, ইউনিভার্সিটি অফ পয়টার্স এবং ইউনিভার্সিটি প্যারিস স্যাকলের মতো পাবলিক ইউনিভার্সিটিগুলো বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি। আপনি যদি আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে সম্পূর্ণ করতে পারেন, তবে শুধুমাত্র এমওআই সার্টিফিকেট দিয়েই আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ পাবেন। এছাড়া ফ্রান্সে পড়াশোনার সময় আপনি সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপেরও সুযোগ পেতে পারেন, যা আপনার টিউশন ফির টাকা বা লিভিং কস্টের বড় অংশ তুলে আনতে সাহায্য করবে। ফ্রান্সে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির সবথেকে আকর্ষণীয় দিক হলো তাদের শ্রম আইন, যা একজন বিদেশি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ দেয়। বর্তমান আইন অনুযায়ী আপনি বছরে সর্বোচ্চ 964 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন, যা আপনার একাডেমিক সেমিস্টারের সাথে মিলিয়ে সপ্তাহে গড়ে 20 ঘন্টা দাঁড়ায়। এটি খুবই চমৎকার একটি নিয়ম, কারণ পড়াশোনার উপর চাপ না ফেলে আপনি প্রতি সপ্তাহে 2-3 দিন কাজ করে আপনার মাসিক থাকা খাওয়ার খরচ অনায়াসেই মিটিয়ে ফেলতে পারবেন। ফ্রান্সে পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় 12.02 ইউরো ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন, তবে প্রতি মাসে সহজেই 800 থেকে 900 ইউরো ইনকাম করতে পারবেন, যা আপনার লিভিং কস্টের জন্য যথেষ্ট। কাজের ধরন হিসেবে রেস্টুরেন্ট, সুপার শপ, ডেলিভারি সার্ভিস কিংবা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে প্রচুর সুযোগ আছে। তবে এখানে একটি ছোট্ট টিপস হলো, কাজে ঢোকার আগে যদি আপনি বেসিক ফরাসি ভাষাটা একটু রপ্ত করে নিতে পারেন, তবে কাজের রেট এবং কাজের পরিবেশ অনেক উন্নত পাওয়া সম্ভব। ফ্রান্সে কাজের বাজারে কেবল টাকা আয় করা বড় কথা নয়, বরং এই পার্ট টাইম কাজগুলো আপনার সিভিতে যোগ করলে পরবর্তীতে ফুল টাইম জবের ক্ষেত্রে আপনি অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। ফ্রান্স সরকার বর্তমানে গ্র্যাজুয়েশনের পর শিক্ষার্থীদের জন্য 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা এপিএস দিচ্ছে, যা দিয়ে আপনি পড়াশোনার পর ফ্রান্সে স্থায়ী ক্যারিয়ার গড়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যাম্পাস ফ্রান্স এবং ইমিগ্রেশন প্রসিডিউর।
মনে রাখবেন, এখানে আবেদনের ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। সকল ডকুমেন্টস হতে হবে অথেন্টিক এবং প্রফেশনাল। আবেদনের প্রথম ধাপ হলো ক্যাম্পাস ফ্রান্সের অনলাইন পোর্টালে আপনার সকল একাডেমিক ফাইল, যেমন এসএসসি, এইচএসসি, ব্যাচেলর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং আইএলটিএস স্কোর থাকলে তার কপি আপলোড করতে হবে। এই ধাপটি সম্পূর্ণ হলে আপনার একটি অনলাইন ইন্টারভিউ হবে, যেখানে মূলত আপনার উচ্চশিক্ষার উদ্দেশ্য এবং আর্থিক সচ্ছলতা যাচাই করা হবে। ক্যাম্পাস ফ্রান্স থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরেই আপনি ভিসার জন্য মূল আবেদন শুরু করতে পারবেন। ভিসার জন্য আপনার ফাইলটি যখন সাজাবেন, তখন ব্যাংক স্টেটমেন্ট বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 10 থেকে 15,000 ইউরো সমপরিমাণ বাংলাদেশি টাকা দেখাতে হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং অবশ্যই 30,000 ইউরো কাভারেজ একটি হেলথ ইন্স্যুরেন্স কপি সংযুক্ত করতে হবে। ডকুমেন্ট সাজানোর ক্ষেত্রে প্রতিটি পেপারের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট ফটোকপি এবং সেই সাথে সবকিছুর অনুবাদ বা ট্রান্সলেশন অবশ্যই সাথে রাখতে হবে। আপনার মোটিভেশন লেটার বা এসওপিতে যদি পরিষ্কার করে উল্লেখ থাকে যে কেন আপনি ফ্রান্সকে বেছে নিলেন উচ্চশিক্ষার জন্য এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ারের পরিকল্পনা কি, তবে রিজেকশনের কোনো কারণই থাকবে না। ভিএফএস সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের দিন আত্মবিশ্বাসের সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে উপস্থিত হতে হবে, কারণ আপনার এই ছোট্ট প্রস্তুতিই আপনার ভিসার কার্ডটি নিশ্চিত করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।